শিয়ালদার কাছে মুন্সিবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। সন্ধ্যে 6:30 নাগাদ পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। পুরনো বাড়ি ধসে আটকে পড়লেন বাসিন্দারা। পরে তাঁদেরকে উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করল পুলিশ, দমকল। মুন্সিবাজারের যে বাড়ি আজ সন্ধ্যেবেলায় আচমকা ভেঙে পড়ে, সন্ধ্যে 6:30 নাগাদ এই বাড়িতেই একাংশ আচমকা ভেঙে পড়ে বলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। এবং এই বাড়িতে অসংখ্য পরিবার থাকতো। এই বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে সাবধান, বিপজ্জনক বাড়ি এই নোটিশ তারা সাটিয়ে রেখেছিলেন। তা সত্ত্বেও একাধিক পরিবার এখানে থাকতেন। এবং যেটা জানা যাচ্ছে, এই 6:30 নাগাদ এই ঘটনায় যারা আটকে পড়েন তাদেরকে দমকলের পক্ষ থেকে উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে সকলের সঙ্গে সমন্বয় করে আটকে থাকা ব্যক্তিদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যাদের বাড়ি নেই সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে পুরো এলাকা কর্ডন অফ করে দিয়েছে পুলিশ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ছিলাম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। যে ছবি আপনাদের দেখালাম শিয়ালদার কাছে মুন্সিবাজার, সেখানে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং সন্ধে 6:30 নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ি ধসে আটকে পড়েন বাসিন্দারা, যদিও পরে তাদের উদ্ধার করা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করলো পুলিশ এবং দমকল। বলছি উপর থেকে দেখছি, মানে আমি রুটি করছিলাম তখন দেখছি হুড়মুড় করে সব ভেঙে পড়লো। তারপরে সব দেখছি উপর থেকে ওই দড়িতে বেঁধে সব জিনিস নামাচ্ছিল এখানে। তারপর যারা ফ্যামিলি ছিল সব এক এক করে নেমে এলো। তারপরে পুলিশ গাড়িও, মানে অনেক ফায়ার ব্রিগেডের গাড়ি টাড়ি এলো, এসে সবাই বললো যে যা কাজ আমাদের সব করতে হবে, আপনারা সব নেমে পড়ুন। অনেক লোক, অনেক ঘরে, তাও তো কিছু লোক মানে চলে গেছে, আবার কিছু লোক আছে। কিন্তু পুরসভার তরফে বিপজ্জনক নোটিশ দেওয়া রয়েছে, সেই ছবি আপনারা দেখতেও পাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও বাসিন্দারা থাকেন এই বিপজ্জনক বাড়িতেই। একেবারে বাড়িটি ভাঙাও হয়নি, যার ফলে শিয়ালদার কাছে মুন্সিবাজারে এই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। সন্ধ্যে 6:30 নাগাদ ঘটনাটি ঘটে। পুরনো বাড়ি ধসে আটকে পড়েন বাসিন্দারা, যদিও পরে তাদেরকে উদ্ধার করা হয় স্থানীয়দের সহযোগিতায়। বাংলার পুনরাবৃত্তি ত্রিপুরায়। ভোটের আগেই বিজেপির জয়, কার্যত বিরোধী শূন্য পঞ্চায়েত। ভোটের আগেই জয় পেল বিজেপি, যেমনটা ঠিক হয়েছিল এ রাজ্যের ক্ষেত্রে 2018 হোক কিংবা 2023। এ রাজ্যেও পঞ্চায়েত ভোটে দেখা গিয়েছিল একই ছবি। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে 71% বেশি, গ্রাম পঞ্চায়েতে 71.43%, পঞ্চায়েত সমিতিতে 55.56%, জেলা পরিষদে 17.24% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। গ্রাম পঞ্চায়েতে মোট 6370টা আসন, তাতে ভোট হবে শুধু 1819টা আসনে। তো এটা ত্রিপুরার গণতন্ত্র, বিজেপির গণতন্ত্র। পঞ্চায়েত সমিতি 423টা আসনের মধ্যে ভোট হবে 188টা আসন, আর জেলা পরিষদের 116টার মধ্যে ভোট হবে 96টার আসন। তো ওখানকার রাজ্য নির্বাচন কমিশন এগুলো দিয়েছেন। তো এর বেলা হচ্ছে গণতন্ত্র নিরাপদ, আর বাংলায় চোখে দেখতে পায় লোকে, বিরোধীদের খুঁজে পায় না, এখানে তাদের বড় বড় কথা। বিরোধী দলের যারা গেছেন, গিয়ে ফিরে আসছেন, আমাদের কি করার আছে? এগুলি হচ্ছে ওই সম্মানজনক পশ্চাদপসারণ। তারা জানেন কি হবে। পঞ্চায়েত স্তরের প্রার্থী দেওয়ার মতো অবস্থায় নেই। এগুলি হচ্ছে সম্মানজনক পশ্চাদপসারণ।